ইমাম হাসান হোসেন বলতে আছে মা গো ও গো মা জননী আমাদের কি ঈদের নামাজের মা পোশাক হবে না। মা ফাতেমা বলতে আছে বেটা রে ঈদের নামাজ পড়তে যাবে বেটা তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা আমি তোমাদের জন্য করব। ইমাম হাসান হোসেন বলছে মা গো আমরা কি এতই গরিব গো মা। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা কথাটা শুনে গো ওজর নয়নে টস টস করে পানি ঝরতে যেন লাগিল গো। ও গো মা কেন কান্না করো মা। মা ফাতেমা তো জোহরা বলতে আছে লাল রে আমরা গরিব নয় রে গরিব নয় রে বেটা। বলে মা গো গরিব নয় তো মা আমাদের জামা কোথায়। বলতে আছে বেটা রে কেন গরিব কথা বললে বলো বেটা। বলে মা গো এই কারণে গরিব কথাটা বললাম গো মা মক্কা নগরে নগরে মা মদিনার ডগরে ডগরে গো মা আমরা ঘুরে আসলাম গো মা সবাইকে দেখলাম মা সবাই যেন নতুন পোশাক পরে আছে গো মা। ও গো মা জননী আমাদের কি নতুন পোশাক হবে না গো মা। বেটা রে তোমাদের নতুন পোশাক হবে বেটা তবে ওরে বেটা শোনো রে বেটা শোনো তোমরা কান্না করিও না রে লালা। ইমাম হাসান হোসেন বলছে মা গো আমরা কান্না করব না গো মা আমাদের যদি পোশাক মিলে যায় মা তবে আমরা কান্না করব না গো মা। মা ফাতেমা জানো বাবা গো আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে আছে রব্বুল আলামিন আমার সন্তানেরা এখন পোশাকের জন্য আর্জ করতে আছে যেন বলতে আছে মায়ের কাছে গো আমি মা হইয়া পোশাক দিতে পারবো না। বেরাদার মা ফাতেমা নামাজ পড়ার জন্য মুসাল্লা বিছিয়ে দিয়েছে গো। আমি আপনি যদি হতাম গো ভাই আগে চলেন পেন্সিল বাজার যাব আগে চলো কালিয়া চকের বাজার যাব আগে চলো মালদার বাজার যাব গো। কিন্তু মা জান্নাতের রানী মা কেমন মা ছিলেন গো এমন মা দুনিয়াতে আর হবে না। বলতে আছে বেটা ইমাম হাসান হোসেন শোনো বেটা শোনো তোমরা যাও রে লাল তোমরা ঘরের ভিতরে চলে যাও রে বেটা আরে ঘরের ভিতরে গিয়া তোমরা আরাম করো রে বেটা আমি কথা দিলাম তোমাদেরকে সকাল হতে না হতে বেটা আমি তোমাদেরকে পোশাক এনে দেব। জোরে মা আমাদেরকে পোশাক দিবে মা। হ্যাঁ বেটা তোমাদেরকে পোশাক দিব যাও লাল। বাবা গো কথা চলছে গো এইদিকে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো दोनों भाई जानो घरेर भितरे गेल आरे खुशीते जानो बाबा झुमते आछे गो। दोनों भाई झुमছে दादा আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক পরে দাদা আমাদের কত খুশি লাগবে বলো না। বলে হ্যাঁ রে ভাই আমাদের খুশি লাগবে তবে বেরাদার এইদিকে মা ফাতেমা মুসাল্লা যেমন বিছিয়ে দিয়েছে বাবা গো আর আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়েছে রব্বুল আলামিন
আজকে আমার ছেলে দুজনা ছেলে গো আমার কাছে পোশাক জানা চেয়েছে। ও গো রব্বুল আলামিন, আমি যদি পোশাক না দিতে পারি আমি মা কেমন করে মুখখানা দেখাবো? আল্লাহ তাআলা বলতে আছে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, আমার মা ফাতেমার দুই নয়নের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল গো, ওরে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও রে জিবরিল, তুমি দেরি করো না, দেরি করো না। জিবরিল আলাইহিস সালাম বলতে আছে আল্লাহ গো আমি কোথায় যাব বলো না গো আল্লাহ। বলতে আছে জিবরিল জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, আর জান্নাতে গিয়ে দুটি পোশাক নিয়ে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব গো রব্বুল আলামিন? বলতে আছে জিবরিল ওই পোশাক দুখানা নিয়ে তুমি চলে যাও, চলে যাও মা ফাতেমার বাড়িতে চলে যাও। এইদিকে মা ফাতেমা নামাজ পড়ছে, সিজদা করেছে গো, এমন সিজদা করেছে রে বাবা। মা ফাতেমা দুয়াতে বলতে আছে আল্লাহ গো আমি একটা সিজদা করতে আছি, আর একটা সিজদা করাতে যেন আমার সকাল হয়ে যায়। রব্বুল আলামিন রাতকে এত কেন ছোট করেছ বন্ধুরে? এই মা জননী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমি কোন জায়গায় ঘুরতে না গিয়ে গো মাওলা আমি তোমার দরবারে হাতখানা তুলে দিয়েছি আল্লাহ গো। আল্লাহ আমার মান সম্মান খানা বাঁচিয়ে নেন আল্লাহ। বাবা গো এইদিকে জানো কথা চলছে বাবা গো, দুই হাতখানা তুলে যেন আমিন আমিন করতে আছে আল্লাহ। বলতে আছে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার পোশাক না দিয়ে পাঠাবে মাওলা গো, ও গো রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ফাতেমা হাতখানা নামাবে না। জিবরিল গো তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো আমি এখনই চলে যাচ্ছি। যেমন বাবা হুকুম পাওয়া গো হাওয়ার গতিবেগে, না কোনো টেনশন নিল বাবা, না কোনো চিন্তা ভাবনা করলো। জিবরিল আলাইহিস সালাম হাওয়ার বেগে গো মা ফাতেমার দরজার কাছে হাজির, দরজার কাছে হাজির। মা ফাতেমা কান্না করছে আর বলছে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও, আল্লাহ গো আমার দোয়াটা কবুল করে নাও। বাবা এইদিকে মা ফাতেমা কান্না করছে আর এইদিকে জিবরিল আলাইহিস সালাম এসে বাবা হাজির হয়ে গেল। বলছে ফাতেমা ও ফাতেমা দরজা খানা খুলো গো, কে আছেন বলুন না। বলছে আমি রয়েছি, কোন আরবের মানুষ নয়, কোন মক্কার মানুষ নয়, কোন মদিনার মানুষ নয়, আমি তোমার বাড়িতে এসেছি হাসান হোসেনের দরজি। জোরে বলুন কার দরজি? হাসান হোসেন। আমরা পড়তে পেয়েছি জান্নাতের পোশাক, আর ইমামে হাসান হোসেন জান্নাতের পোশাক পরেছি, তারই আজকে জীবনে শুনছি কত আমাদের নসিব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন জান্নাতে ফল খেয়েছে, আপনাদের কাছে শোনাবো ভাই। ইমামে হাসনাইন কারিমাইনের যদি জীবনী শোনাতে হয়, আপনারা 7 রাত করেছেন তো এই 7 রাতে তবু বলা যাবে, এমন যাতে 3 রাত করে 5 রাত করে, কিন্তু ইমামে হাসনাইন কারিমাইনের জীবনী যদি বাল্যকাল শোনায়, এই বাল্যকারী আপনার ছেড়ে ছেড়েও যদি শোনায় তবে ওখানেই 5 রাত, ওখানে 5 রাত হয়ে যাবে। তো জীবনী
আপনার একটা বই থেকে করা হয় না, আপনার 3-4টা বই থেকে 5টা-10টা বই থেকে জীবনী করতে হয়, কারণ মিলাতে হয়। এই ঘটনাটা এই অধ্যায়ে রয়েছে, ওই ঘটনাটা ওই অধ্যায়ে রয়েছে, এই মতো করে অধ্যায় তো বুঝলেন আপনারা, হ্যাঁ চ্যাপ্টার, তো ওই অধ্যায়গুলো থেকে মিলাতে হয় আমাদেরকে। জীবনী যখন পড়লাম তো দেখলাম ইমামে হাসনাইন কারিমাইনের জীবনী যদি আমি বলি তো বাল্যকালটাই আপনার 5 রাত কেটে যাবে। তো ইমামে হাসান হোসেনকে বলতে আছে, মা গো ও মা, আমি অন্য কেউ মানুষ নয় মা, আমি হচ্ছে হাসান হোসেনের দর্জি। মা ফাতেমা দোয়া খানা বাবা গো হাত খানা বোলাইয়া নিল, হাত খানা বোলাইয়া দরজা খানা যেমন খুলবে গো বাবা, দেখছে যেন একটা পুটলি রাখা আছে, আরে জানো দেখছে নূরানি চেহারা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো কথা না বলে বলে, ফাতেমা আমাকে জিজ্ঞাসা করো না ফাতেমা, আমি এইটুকু তোমাকে পরিচয় দিয়ে দিলাম, আমি অন্য কোনো মানুষ নয় রে মা, আমি হচ্ছি হাসান হোসেনের দরজি। যেমনই বাবা এই কথা বলেছে গো, বলার পরে পরে, যেমন বাবা এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম চলে গেল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা আপনারা কি বলে গো, পুটলি খানা নিয়ে আসলো বাবা গো, আর পুটলি খানা নিয়া জানো বাবা খুলে দেখছে গো, বাবা লাল রং নয়, সবুজ রং নয়, নীল রং নয়, দুটি সাদা ধবধবে পোশাক, একদম কাফনের মতো সাদা ধবধবে একদম পোশাক দেখতে আছে। দুটি পোশাক আপনার খুলে দেখছে, ওই দুটি পোশাককে উঠিয়ে রেখে দিলেন। বেরাদার যেমন দুটি পোশাক উঠিয়ে রেখেছে গো মা, সকাল তো হয়ে গেল বাবা গো, এই দিকে আমার নবী মুস্তাফা যেন বাবা টুক 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 করতে 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 বাবা গো পা মোবারক দিয়ে আমার নবী মুস্তাফা হাঁটতে হাঁটতে জানা বাবা গো মা ফাতেমার বাড়ির দিকে প্রবেশ করলো। বেটি রে ও বেটি দরজা খানা খোলো, বেটি দরজা খানা খোলো। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আমার নবীর আওয়াজখানা শুনেছে গো, সঙ্গে সঙ্গে আওয়াজখানা শোনার পরে দরজাখানা জানা খুলে দিল। বেটি রে ও বেটি বলো না আমার নাতিদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কি পোশাক ব্যবস্থা করা হয়েছে? আব্বা জান পোশাক তো ব্যবস্থা করা হয়েছে। বেটি রে ওরে বেটি ওই পোশাক খানা দাও রে মা, তাড়াতাড়ি করে। মা ফাতেমা তো জোহরা আপনার জানো ওই সাদা দুইখানা পোশাক এনে বের করে দিল। বলতে আছে আব্বা হুজুর দেখেন এই সাদা দুইখানা পোশাক এনে আমি, এই সাদা দুইখানা পোশাক আছে গো আমার ইমাম হাসান হোসেনকে বাবা গো। বলতে আছে মারে এই পোশাক তুমি কোথায় পেলে রে মা বলো না। বলতে আছে আব্বা গো আমি নামাজে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আর আল্লাহর দরবারে দোয়া করে যখন দেখলাম গো আব্বা হঠাৎ করে আমার দরজার কাছে হাজির হয়ে গেল আমার আব্বা জান
শুনেন না, আমার দরজার কাছে হাজির হয়ে গেল গো, আর বলতাছে ফাতেমা, ও গো ফাতেমা দরজা খানা খুলো গো। আমি দরজা খানা খুললাম গো আব্বা, আমি জিজ্ঞাসা করলাম গো আব্বা কে আছো বলো না, কোথায় থেকে এসেছো বলো না। আমাকে কোনো কথা না বলে একটাই কথা উত্তর দিল। কি কথা উত্তর রে মা? বলতাছে আব্বা গো, আমি কোনো দুনিয়ার মানুষ নয়, আমি হচ্ছি হাসান হোসেনের দরজি। আমি হাসান হোসেনের দরজি। বলে মা, হাসান হোসেনের দরজি বলেছে, কিন্তু জানো ওই লোকটা কে ছিল মা? বলে আব্বা গো আমি জানি না, জানি না। বলতাছে তুমি কি তাকে দেখেছো? বলে আমি তাকে দেখিনি। বলে তুমি কি তাকে চেনো? বলতাছে আমি তাকে চিনি না, আমি তাকে দেখিনি, তাকে চিনি না। বলতাছে মারে তুমি তাকে দেখোনি মা, সে অন্য কোনো মানুষ নয় রে মা, আমি যেমন নবীদের কমান্ডার রে মা, উনি হচ্ছেন ফেরেশতাদের কমান্ডার। আমি যেমন নবীদের সরদার, উনি হচ্ছেন ফেরেশতাদের সরদার, যার নাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। বাবা গো যেমন এই কথা বলা গো ইমাম হাসান হোসেনকে গো বাবা কথাবার্তা চলেছে, আর হঠাৎ করে জানো বাবা গো ইমাম হাসান হোসেনকে যেমনই পোশাকখানা পরাতে যাবে গো, জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর কানে কথা বলছে, হুজুর ও গো আমার হুজুর, ইমাম হাসান হোসেনকে যখন পোশাকখানা পরাতে যাচ্ছেন গো নবী, একটু জিজ্ঞাসা করে নেন না। কি জিজ্ঞাসা করব জিবরিল বলো? বলতে আছে নবী গো আপনি জিজ্ঞাসা করেন আপনার বড় নাতি কোন কালার নিবে, আপনার ছোট নাতি কোন কালার চয়েস করবে। নবী গো তাদের মনে তো আশা থাকতে পারে, তারা দোনো ভাই যদি সাদা পোশাক না পরে, তাদের মনে যদি আশা থাকে গো নবী, তাদেরকে একবার আপনি জিজ্ঞাসা করে নেন, একবার জিজ্ঞাসা করে নেন। আমার নবী বুঝে গেল গো এটা দুনিয়ার কোনো পোশাক হতে পারে না, এটা হচ্ছে জান্নাতি পোশাক, এটা হচ্ছে জান্নাতি পোশাক। আমার নবী বলতে আছে আমার বড় ভাই শোনো রে, আমার ছোট ভাই শোনো নানু, কি কথা বলবেন বলেন না। বলতে আছে ভাই রে বলো বলো তুমি কোন কালার পোশাক নেবে বলো। বলতে আছে না না গো আমি কোন কালার পোশাক নিব না, না আপনি জানেন না, না না। বলছে ভাই তুমি একবার বলো না, তোমার মুখে আমি শুনবো ভাই বলো না। বলতে আছে না না গো আমি সাদা রং নিব না, না না আমি লাল রং নিব না, আমি কালো রং নিব না, আমি আকাশি রং নিব না, আমার যেটা রং চয়েস না না গো সেটা হচ্ছে সবুজ রং, আমার হচ্ছে সবুজ রং। সবুজ রং নেবে? হ্যাঁ না না আমি সবুজ রং চয়েস করি। বাবা গো এবার ইমামে হোসেনকে জিজ্ঞাসা করছে ছোট ভাই নাতি বলো বলো তুমি কোন কালার নিবে বলো। বলতে আছে না না গো আমি সবুজ কালার নেব না, আমি লাল আমি যেন সাদা কালার নেব না, আমি আকাশি কালার নেব না, আমি বাদামি কালার নেব না, আমি যে কালারটা চয়েস করি গো সে কালারটা হচ্ছে লাল কালার, সেটা হচ্ছে লাল কালার। বাবা গো জিবরিল আবার যেন সাঁ করে এসে হাজির হয়ে গেল। বলতে
বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি করবেন নবী গো আপনার আল্লাহ পাকের হুকুম হয়েছে কি হুকুম হয়েছে বলো পোশাক খানা নিয়ে নাও কোন কিতাবের মধ্যে লিখছে বাবা গো আপনার দোনো পোশাক খানাকে আপনার বালতির মধ্যে ডুবাইয়া দিতে বলেছে আবার কোন কিতাবের রাইটার লিখছে গো যে আমার নবী মুস্তাফা যেন বলতে আছে বাবা গো একখানা কিতাবের নাম বলি বাবা গো যে কিতাবের নাম হচ্ছে নাইমি খুতবা আর একখানা কিতাবের নাম বলি বাবা গো যে কিতাবের নাম হচ্ছে আনোয়ারুল বায়ান আর একখানা কিতাবের নাম বলি বাবা গো যে কিতাবের নাম হচ্ছে খুতবাতে মুহাররম বন্ধুগণ আমার এই কয়েকটা কিতাবের মধ্যে আমি দেখলাম গো রাইটার যেন লিখতে আছে গো আমার নবী মুস্তাফাকে যেন হুকুম করা হলো নবী গো এক বদনা আপনি পানি নিয়ে নেন গো নবী আর এক বদনা পানি নিয়ে ওই সাদা দুটি জামার উপরে আপনি একবারে ছিটা মেরে দেন আর রং সঙ্গে সঙ্গে অটোমেটিক বদলে যাবে অটোমেটিক বদলে যাবে আমার নবী বললেন মা এক বদনা পানি দাও তো মা এক বদনা পানি নিয়ে আমার নবী যেমনই ছিটা মারলে একটা সবুজ হয়ে গেল আর একটা লাল হয়ে গেল মহব্বতে বলুন সুবহানাল্লাহ বেরাদার রহস্য রয়েছে কি রহস্য শুনুন বাবা গো এই দিকে জানো জানো নাতিদের সঙ্গে হাসতে খেলতে ছিল আমার নবী গো নাতির সঙ্গে যেন হাসছিলেন খেলছিলেন ইমামে হাসান হোসেনকে চুমা খাচ্ছিল গালে গো কপালে চুমা খাচ্ছিল গো হঠাৎ করে মা ফাতেমা দেখতে যেন পেল গো আমার নবীর চোখে যেন অশ্রু ঝরে ঝরে ঠস ঠস করে পানি পড়ে মা ফাতেমা বলতে আছে আব্বা গো আপনি এখনই তো হাসতে ছিলেন গো আব্বা এখনই তো খুশি ছিলেন গো আব্বা আবার এখনই কেন আপনার চোখ দিয়ে পানি বইতে লাগিল বলে মারে কি দুঃখের কথা বলবো রে মা তুমি শুনিও না বলতে আছে আব্বা গান এমন কোন দুঃখের কথা আজ পর্যন্ত আপনি আমাকে বলেননি একবার বলেন না আপনার চোখ দিয়ে কেন অশ্রু ঝরে পড়েছিল বলে মা আমি সহ্য করে নেব মা কিন্তু তুমি সহ্য করতে পারবে না বলে কেন আপনি কান্না করছেন একবার বলেন না আব্বা গো বলে বেটি রে কি দুঃখের কথা বলবো রে মা আমি জানো হাসি খুশি ছিলাম মা আমি হাসি খুশি ছিলাম রে মা হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে গেল আর যেন বলতে আছে নবী গো আপনার বড় নাতি কেন সবুজ পোশাক নিয়েছে জানেন না আপনার ছোট নাতি কেন লাল পোশাক নিয়েছে আপনি জানেন না বলে জিবরিল আমি তো সবই জানি রে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে গো নবী একটা নিষ্ঠুর দল থাকবে গো নবী একজন নিষ্ঠুর থাকবে কিছু নিষ্ঠুর মানুষ গো নবী আপনার বড় নাতিকে বিষ পান করাইয়া দুনিয়ার জমিনে যেন দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবে ও গো নবী মুস্তাফা একবার নয় নবী গো আপনার নাতিকে কয়েকবার বিষ পান করানো হবে গো নবী ও গো নবী মুস্তাফা কয়েকবার বিষ পান করানো হবে নবী গো
আপনার নাতিকে বিষ পান করাইয়া গোটা শরীর যেন সবুজ হয়ে যাবে নবী গো। ও গো নবী মুস্তাফা, আপনার বড় নাতির গোটা শরীর সবুজ হয়ে যাবে, এই কারণে সবুজ কালারটা যেন পছন্দ করেছে। নবী গো শোনেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ছোট নাতি কেন লাল পোশাক নিয়েছে জানেন না? বলে জিবরিল, একবার খুলে বলো না জিবরিল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ছোট নাতিকে কিছু আপনার উম্মতের ভিতরে দুষ্টরা রয়েছে, ওই কারবালার ময়দানে গো নবী গিয়ে হুসেনের গলাতে ছুরি চালাবে। ও গো নবী মুস্তাফা, আপনার নাতির যে গলাতে, যে ঠোঁট মোবারক খানাতে, যে কপালে আপনি চুমো দিবেন, ওই গলাতে যেন ছুরি চালাবে, আপনার নাতিকে শহীদ করে দিবে গো। গোটা শরীর লাল লাল হয়ে যাবে নবী গো, ওই গোটা শরীর যেন লাল হয়ে যাবে গো নবী। আমার নবী বলতে আছে, বেটি রে, ও বেটি ফাতেমা, শোনো রে মা, শোনো না, আমাকে জিবরিল এখনই বলে গেল, মা আমার বড় নাতিকে বিষ পান করাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দিবে, আর আমার ছোট নাতিকে যেন শহীদ করা হবে। মা আমি আসতেছিলাম রে মা, কিন্তু ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম বলে যাওয়ার পরে আমার চোখের পানি আর থামলো না, আমার চোখের পানি আর থামলো না। আমি নবী সহ্য আমি করতে পারলাম না। মা ফাতেমা বলে, আব্বা গো, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম গো আব্বা, আমি মা আমার সন্তানের এই অবস্থা হতে দিতাম না। ও গো আব্বা, কারবালার জমিনে যদি আমি থাকতাম আব্বা, আমার ছোট সন্তানকে শহীদ হতে দিতাম না। বলে মা রে, এটা তোমার আমার হাতে কোনো কিছু নয় মা, আল্লাহ তাআলা যেন লিখিত ভাবে লিখে দিয়েছে ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়ার জমিনে